বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পুলি পিঠা বানালাম। দুধ পুলি পিঠা খেতে অনেক মজা। শীতের দিনে সব পিঠাই খেতে খুবই ভালো লাগে। আমি এখানে লবণ দিয়ে গরম পানি দিয়ে দিয়েছি চুলাতে। পানিটা ফুটে এসছে। আমি এখন চাউলের আটা দিয়ে দেব। চাউলের আটা, শুকনা আটা দিয়েই আমি পিঠাটা রেডি করে নিব। চাউলের আটা দিয়েই এই পিঠাগুলো করতে হবে। এটা ময়দা আবার ইয়েতে গমের আটা দিয়ে এটা ভালো হবে না। আমি ১ কাপ আটা আগে দিয়ে দিছি, আবার 1/2 কাপ দিয়ে দিছি। এখন যেটুকু লাগে আমি সেটুকু দিয়ে দেব। এটা একবারে বেশি দেইনি যে শক্ত হয়ে যেতে পারে। এর জন্য আমি পরে কিছুটা দিয়ে দিলাম। এই তো আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে ঢেকে রেখে দেব ১০ মিনিটের জন্য। পিঠার ডোটা সম্পূর্ণ হয়ে যাবে, সফট হয়ে যাবে, আবার আ একটু ঠান্ডাও হবে। এই তো আমার মাখানো হয়ে গেছে। একটা লেচি ডো করে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। আমি বড় করে বানিয়ে নিচ্ছি। বড় করে বানিয়ে নিলে অনেকগুলো একসঙ্গে হবে। আমি ছোট্ট কুকি কাটার দিয়ে কেটে নিব। এটা গ্লাস দিয়েও কেটে নেওয়া যায়, কুকি কাটার দিয়েও কেটে নেওয়া যায়। এটা ছোট বানালে ছোট করে কেটে নেবেন, বড় বানালে বড় করে কেটে নেবেন। এটা যার যার ইচ্ছা মতো। ছোট বড় সব রকমই করা যায়, কিন্তু ছোটগুলো দেখতেও ভালো লাগে। আবার আরেকটা সুবিধা, দুধের মধ্যে দিয়ে যেহেতু আমরা সরাসরি এটা রান্না করে নেব, ছোট হলে ভাঙবে না, আর বড় হলে ভেঙে ভেঙে যাবে পিঠাগুলো। নাড়াচাড়া এটা তো একটু করে নাড়িয়ে দিতে হয়, না নাড়লে পিঠাগুলো নিচে পুড়ে যায়। এই তো আমি সবগুলো কেটে নিচ্ছি। এগুলো দেখতেও খুবই ভালো লাগে। এই পিঠাগুলো ছোট বড় সবাই বানাতে পারে। একটু খালি দেখলেই, টেকনিকে টিপ দিলেই হয়ে যায়। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ভিডিওটা যদি ভালো লাগে। আর ইউটিউব থেকে দেখলে ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করবেন। আমার যেহেতু নতুন চ্যানেল, ভুল ত্রুটি অনেক কিছুই হবে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুল ধরিয়ে দিবেন। কোনটা ঠিক হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে না। ভুল ধরিয়ে দিলে আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই তো পিঠা বানাই ফেললাম। আমি হালুয়াটা বানানো আগেই আমি পেজে, ইউটিউবে ২ টাতেই পাবেন। আর আমি একসঙ্গে যদি ২ টাই দেখাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি ১ কেজি দুধ চুলাতে দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ঘন করে নেওয়া হয়েছে। এখন আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড়গুলো দানা গুণ। এখন আমি আরও দুধ দিয়ে দেব। যেহেতু ১ কেজি দুধে হবে না পিঠা বেশি। আরও ১ কেজি দুধ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একসঙ্গে মিশানো হলে তবেই চুলাটা জ্বালায় দিতে হবে। আর দুধ গরম হয়ে গেলে পরে গুড় দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা কেটে গেলে পিঠাটা ভালো হবে না। এই তো আমি পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটা জাল করে নিতে হবে। আপনারা যত জাল দিবেন তত ঘন হয়ে যাবে এটা। পাতলা খেতে চাইলে কম জাল করবেন, ঘন খেতে চাইলে বেশি জাল করবেন। এইভাবেই সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, রান্নাও করা হয়ে গেল। এখন ঠান্ডা হলে খাওয়ার পালা। আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। ভালো মন্দ সবকিছুই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ। গুড নাইট।